শশীকে নিয়ে কোথায় যাচ্ছ মা? মা টুকি, অনেক বেলা হয়ে গেছে, তাই আমি শশীকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। মা, তুমি কি ঘাস খাওয়াতে নিয়ে যেতে হবে না, তুমি শশীকে আমাকে দাও, আমি শশীকে ঘাস খাইয়ে নিয়ে আসছি। কিন্তু মা, তুই তো এখন অনেক ছোট, তুই কি পারবি শশীকে ঘাস খাইয়ে আনতে? হ্যাঁ মা, আমি পারবো, তুমি কোনো চিন্তা করো না মা। এরপর টুনি আর কিছু না বলে শশীকে টুকির হাতে তুলে দেয় আর টুকি শশীকে নিয়ে ঘাস খাওয়াতে যায়। শশী, তুই এখানে কচি কচি ঘাস খেয়ে পেট ভরিয়ে নে, আর আমি একটু ঘাস থেকে ফল খেয়ে আসি। এরপর শশী ঘাস খেতে থাকে আর টুকি বনের পাশে একটা আম গাছ থেকে আম খেতে থাকে। আর এভাবেই বিকেল হয়ে আসে আর টুকি শশীকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। মা, আমি শশীকে পেট ভরে ঘাস খাইয়ে এনেছি, দেখো শশীর পেট একদম ভরে গেছে। টুকি, তুই তো অনেক ভালো কাজ করেছিস মা, এবার হাত মুখ ধুয়ে আয় তো, আমি তোকে খাবার দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুকি, কুহু ও পারুল মিলে বনে খেলা করতে যায়। তখন টুকি একটা বড় পেয়ারা গাছ দেখতে পায় আর টুকি পেয়ারা গাছের দিকে যেতে থাকে। একে টুকি, তুই এদিকে কোথায় যাচ্ছিস? ওখানে তো একটা বড় পেয়ারা গাছ, তুই আবার পেয়ারা গাছে উঠবি নাকি? হ্যাঁ রে কুহু, আমি আর পেয়ারা গাছে উঠে পেয়ারা পারবো, তাই তো ওদিকে যাচ্ছি রে। না কুহু, তুই ওই পেয়ারা গাছে উঠিস না, ওই পেয়ারা গাছ থেকে পড়ে গেলে তোর পা ভেঙে যেতে পারে, তুই গাছে উঠিস না। কুহু টুকিকে অনেক বারণ করতে থাকে, কিন্তু টুকি কুহুর কোনো কথাই শোনে না। টুকি পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে ধরে, ঠিক তখনই টুকি হাত ফসকে মাটিতে পড়ে যায়। আমি পড়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কেউ সাহায্য করো। একে তোকে, তুই মাটিতে পড়ে গেলি কি করে? আমি তোকে আগে গাছে উঠতে মানা করেছিলাম না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এ কথা বলে কুহু টুনির কাছে যায় আর টুনি সব শুনে টুকির কাছে ছুটতে আসে এবং টুকিকে হাসপাতালে নিয়ে যায়। কি, আপনার মেয়ের তো পা ভেঙে গেছে, আপনার মেয়ে পা ঠিক করতে অনেক টাকা লাগবে, আপনি টাকা নিয়ে আসুন, নয়তো আমি আপনার মেয়ের চিকিৎসা শুরু করতে পারবো না। ডাক্তার বাবু, এসব আপনি কি বলছেন? আমার মেয়ের পা ভেঙে গেছে আর পা ঠিক করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই ডাক্তার বাবু। এখন আমি আমার মেয়ের চিকিৎসা কি করে করাবো? না, আমার মেয়ের চিকিৎসা যেভাবে হোক করাতেই হবে। এসব বলে টুনি বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে টুনি শশীকে বলতে থাকে, শশী, আমার মেয়েটা অনেক বড় বিপদে পড়েছে, আমার হাতে কোনো টাকা নেই, আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারছি না, তাই আমি ঠিক করেছি তোকে আজ আমি বিক্রি করে দিব, তুই আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি আমার কাছে রাখতে পারলাম না, আমি এমনই এক হতভাগী মা। কেতো না টুনি মা, কেতো না, আমি সবকিছু ঠিক করে দেব, আমাকে বিক্রি করতে হবে না। এ কি শশী, তুই কথা বলতে পারিস? কিন্তু তুই তো আমার পোষা ছাগল, কোনোদিন তো তোকে আমি কথা বলতে দেখিনি, তাহলে তুই কথা বলছিস কি করে? আসলে টুনি মা, আমি সত্যি সত্যি কথা বলতে পারতাম না, আমি কি করে কথা বলতে পারি তুমি শুনবে? শোনো তবে, অনেকদিন আগের কথা, আমি একদিন মাঠে ঘাস খাচ্ছিলাম, তখন হঠাৎ আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাই। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমি যে আমার জাদুর দণ্ডটি খুঁজে পাচ্ছি না, কেউ দয়া করে আমাকে সাহায্য করো। আরে আরে, এটা তো দেখছি একটা পরী, কিন্তু পরীটা বলছে তার জাদুদণ্ড খুঁজে পাচ্ছে না, দেখি তো আমি জাদুদণ্ডটা পাই কিনা। এসব ভেবে আমি পরীর জাদুদণ্ডটা খুঁজতে থাকি আর
অনেকক্ষণ খোঁজার পর আমি পরীর জাদুদণ্ডটা পাই আর পরীকে তার জাদুদণ্ডটা ফিরিয়ে দেই। তোমাকে অনেক ধন্যবাদ আমার জাদুদণ্ডটি আমাকে খুঁজে দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পেরেছো? এরপর আমি পরীকে কিছু বলি না, শুধু পরীর দিকে চেয়ে থাকি। তখন পরী বুঝতে পারে আমি কথা বলতে পারি না, তাই সে আমাকে বলতে থাকে, কি আমি এত কথা বলছি কিন্তু তুমি আমার সাথে একটাও কথা বলছো না। ও বুঝতে পেরেছি, তুমি কথা বলতে পারো না, তাই এইভাবে আমার দিকে চেয়ে আছো। চিন্তা করো না, আমি তোমাকে কথা বলার শক্তি দিব আর তোমাকে জাদু শক্তি দিয়ে দিব, যাতে তুমি কোনো বিপদে পড়লে নিজেকে ও অন্যকে সাহায্য করতে পারো। এরপর পরি আমাকে কথা বলার শক্তি ও জাদু শক্তি দেয় আর আমাকে বলে, তুমি এখন থেকে কথা বলতে পারবে, কিন্তু কাউকে তুমি বুঝতে দিও না। তুমি কথা বলতে পারো আর তোমার কাছে জাদু শক্তি আছে, তাহলে তোমার শত্রু বৃদ্ধি পেতে পারে। তাই তুমি বা অন্য কেউ যখন বিপদে পড়বে তুমি তখনই তোমার শক্তি ব্যবহার করবে। একথা বলে পরি সেখান থেকে চলে যায় আর আমি তখন থেকে কথা বলতে পারি। এখন তুমি আর সময় নষ্ট করো না, আমি তোমাকে জাদু করে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তুমি এগুলো বিক্রি করে টুকি পরের চিকিৎসা করো। এরপর শশী জাদু করে টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা দেয় আর টুনি সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা নিয়ে টুনি হাসপাতালে চলে যায়। ডাক্তার বাবু, এই দেখুন আমি অনেকগুলো টাকা নিয়ে এসেছি, এবার আপনি আমার মেয়ের চিকিৎসা শুরু করুন। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার মেয়ের চিকিৎসা শুরু করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর টুনি ডাক্তারকে টাকাগুলো দেয় আর ডাক্তার টুকির চিকিৎসা করে টুকিকে সুস্থ করে তোলে। এখন আপনার মেয়ে একদম সুস্থ, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য। এরপর টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে আর শশী টুকিকে দেখে বলতে থাকে, টুনি মা, তুমি এসেছো? টুকি বোন এখন কেমন আছো? শশী, টুকি এখন একদম সুস্থ আছে আর সব হয়েছে তোর কারণে। তুই যদি আমাকে স্বর্ণ মুদ্রা না দিতি তবে আমি আজ টুকিকে সুস্থ করে তুলতে পারতাম না। তোকে অনেক ধন্যবাদ শশী, তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। টুনি মা, তুমি আর আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। টুকি তো আমার বোনের মতো, আর বোনের জন্য তো আমি এটুকু করতেই পারি। টুনিরা যখন ঘরে কথা বলছিল তখন সুখী পায়রা টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর তখন সুখী পায়রা টুনি ও শশীর সব কথা শুনে ফেলে আর সব শুনে সুখী পায়রার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে। এ কি শুনলাম আমি, টুনির পোষা ছাগল স্বর্ণ মুদ্রা দিতে পারে, তাহলে তো আজই ছাগলকে চুরি করতে হবে আর ওই ছাগলের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আমি ধনী পাখি হতে পারবো। এভাবে রাত হয়ে আসে আর সুখী পায়রা শশীকে চুরি করতে টুনির বাড়িতে আসে আর যেই না সুখী পায়রা শশীকে ধরতে যায় ঠিক তখনই শশী চিৎকার করে ওঠে, টুনি মা, চোর এসেছে, চোর আমাকে চুরি করতে এসেছে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নয়তো চোর আমাকে চুরি করে নিয়ে যাবে। শশীর চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি একটা লাঠি নিয়ে সেখানে আসে। এ কি সুখী তুই? আমি তো জানতাম তুই একটা ভালো পাখি, এখন তো দেখছি তুই একটা চোর। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তুই আমার শশীকে চুরি করতে আসবি আর আমি তোকে ছেড়ে দিব, তা কখনোই হয় না। এরপর টুনি সুখী পায়রাকে অনেক পেটাতে থাকে। টুনি, তুই দয়া করে আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল কখনো করব না, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দে টুনি, ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে সুখী, এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম আর কখনো যেন তোকে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না দেখি, এই আমি বলে দিলাম। এরপর সুখী সেখান থেকে চলে যায়।
আর টুনি তার পোষা ছাগল ও টুকিকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। রহিমপুর বনে টোনা তার বড় বউ টুনি আর ছোট বউ মুন্নির সাথে বসবাস করত। টোনা কৃষিকাজ করে বেশ সচ্ছলভাবে তার সংসার চালাতো। দিদি, তুমি কি সারাদিন তোমার ওই ডিমে তা দিতেই থাকবে? সংসারে আরো কত কাজ আছে, তাই না? আমি কি এসব কাজ একা একা করতে পারি বলো? এভাবে কেন বলছিস মুন্নি? তুই তো জানিস যতবারই আমি ডিম দিয়েছি ততবারই আমার ডিম চুরি হয়েছে। কোনোদিনও আমি মা ডাক শুনতে পারিনি। তাই এবার আমি ভেবেছি আমি শুধু বসে বসে ডিমে তা দিব। আমার ডিম ছেড়ে আমি কোথাও যাব না। কি, ডিম ছেড়ে যাবে না মানে? বাড়ির সব কাজ কাজের বেটির মতো আমাকে দিয়ে করাবে নাকি শুনি? আমি তোমার সব কথা কিচ্ছু বুঝি না। তুমিও এ বাড়ির বউ আর আমিও এ বাড়ির বউ। কাজ করলে আমরা সমান সমান করব, বুঝলে? ওঠো বলছি, এক্ষুনি রান্নাঘরে যাও। আমি সকালে রান্না করেছি, এবার তুমি দুপুরে রান্না করবে। যাও যাও বলছি। মুন্নির এমন কথা শুনি টুনি আর কিছু না বলে ডিমে তা দেওয়া বাদ দিয়ে কাজ করতে চলে যায়। এদিকে টুনি চলে যাবার পর মুন্নি এক ডাইনি রূপ ধারণ করে। টুনি, তোর ডিম আর কেউ চুরি করে না। ডিম তো চুরি করি আমি। এই বাড়িতে বিয়ে করে এসেছি আমি একটা উদ্দেশ্যে, আর সেটা হলো তোর পেটে ডিম খাওয়ার জন্য। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। এর শাস্তি তোকে প্রতিবারে দিতে থাকবো আমি। এ কথা বলে মুন্নি ডাইনি টুনি ডিমটি খেয়ে ফেলে। এদিকে টুনি যখন রান্নাঘরে কাজ করছিল সেই সময় টোনা সেখানে আসে। এ কি টুনি, তুমি রান্নাঘরে কি করছো? তোমাকে না বলেছি সব সময় ডিমের সাথে থাকবে? টুনি, কান খুলে একটা কথা শুনে রাখো, এবারও যদি তোমার ডিমের কিছু হয় তবে তোমাকে মেরে আমি পিঠের ছাল তুলে নিব। তুমি বলে দাও টোনা, আমি কি করব? সংসারের কাজ না করলে মুন্নি আমাকে এসে কথা শোনাচ্ছে। এখন আমি কাজ করছি তো তুমি এসে গালাগালি করছো। আমি কি কোথাও একটু শান্তি পাবো না? আমার কি কোথাও শান্তি নেই টোনা? শান্তি অবশ্যই হবে যখন আমাকে কোনো সন্তান দিতে পারবে। আর সন্তান দিবেই বা কি করে? তুমি একটা কুলক্ষী বউ আমার। যাও ডিমে তা দিতে যাও। টোনার কথা শুনে টুনি আবারও ডিমে তা দিতে যায় আর গিয়ে দেখে এ কি আমার ডিম কোথায়? হায় হায় রে, এবারও তবে আমার ডিম চুরি হলো। কেন ঈশ্বর, কেন বারবার কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? ডিম দিয়েও আমি মা হতে পারছি না। তাহলে তুমি একেবারে আমাকে বন্ধা বানিয়ে দাও। টোনা, ও টোনা গো, আমি এবারও তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম না গো টোনা, পারলাম না। টুনির এমন চিৎকার করে কান্না শুনে টোনা আর মুন্নি টুনির কাছে আসে আর টোনা রেগে গিয়ে বলে, হারামজাদি কুলক্ষী কোথাকার, তুই এবারও ডিম আগলে রাখতে পারলি না। আজ আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে টোনা টুনিকে মারতে শুরু করে দেয়। মারো টোনা মারো, আরে জোরে জোরে মারো। মেরে মেরে একদম ওই শয়তান টুনিকে মেরেই ফেলো তুমি। এমন অযোগ্য মেয়ে আমি কখনোই দেখিনি বাপু, যে কিনা নিজের গর্ভের ডিমকেও আগলে রাখতে পারে না। যত সব। টোনা মেরো না টোনা, আমাকে আর মেরো না। আমি কি করব বলো? এভাবে ডিম চুরি হলে আমি কি করব বলো? আমি তো ইচ্ছে করে আমার ডিম হারাইনি। ছেড়ে দাও, আমাকে আর মেরো না টোনা, আমার খুব ব্যথা লাগছে। টোনা যখন টুনিকে এভাবে মারছিল মুন্নি তখন হাসতে হাসতে মনে মনে বলে, ডিম খেলাম আমি আর মার খাচ্ছে ওই টুনি। মনে যে কি শান্তি লাগছে আমাদের বাবা। কেউ কিছু বুঝতেই পারলো না। এভাবেই দিন কেটে যেতে থাকে আর টুনি যতবারই ডিম দিতে থাকে মুন্নি ততবারই টুনির ডিম খেতে থাকে। এদিকে ডিম হারিয়ে টোনার কাছে টুনি অসহায়ের মতো মার খেতে থাকে। এরপর টুনি আবারও একদিন ডিম দেয়। এবার আমি আর আমার ডিম ছেড়ে কোথাও যাব না। ডিম ফুটিয়ে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবোই আমি। টুনি যখন ডিমে তা দিতে দিতে এসব কথা বলছিল তখনই মুন্নি টুনির কাছে আসে। দিদি, টোনা তো শহরে গিয়েছে,
এদিকে বাজারও শেষ হয়ে গেছে। তুমি একটু বাজারে যাও না গো দিদি। আজকে আমার পায়ের ডানা দুটো ভীষণ ব্যথা করছে দিদি, তাই আমি আজ বাজারে যেতে পারবো না। তাই বলছি দিদি, তুমি একটু যাও না গো বাজারে। বাজার করে আজকে না আনলে যে আমাদের মুখে আর খাবার জুটবে না। না, আমি আগের বারের মতো ভুল আর কিছুতেই করব না। আমার ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত আমি আর এখান থেকে উঠছি না। তুই রান্না করলে কর, না করলে না কর, আমি না খেয়েই থাকবো, তবু ডিম ছেড়ে কোথাও যাব না। টুনির কথা শুনে মনে 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 বলে, এ রে, টুনিকে যদি আমি এখন বাইরে না পাঠাতে পারি তবে ওর ডিম খাবো কি করে? না না, টুনিকে যে করে হোক বাইরে পাঠাতেই হবে আমাকে। এই কথা ভেবে মুন্নি আবারও টুনিকে বলে, না না বাপু, তুমি তোমার ডিমের মায়া করে এখানে না খেয়ে ঘাপটি মেরে বসে থাকতে পারো, কিন্তু আমি তো আর না খেয়ে থাকতে পারবো না দিদি, তাই তোমাকে যেতেই হবে। যাও না দিদি, যাও। মুন্নি, তোকে বলেছি না আমি যাব না, কথা আর বাড়াস না, চলে যা বলছি এখান থেকে। মুন্নি আর কোনো উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর তার ডাইনি রূপ ধারণ করে বলে, কি মনে করেছিস সারাদিন রাত ডিম পাহারা দিয়ে রাখবি? কখনোই না, কখনোই তুই তোর ডিমকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। দেখ, ডিম নয় না খেতে পারলাম, তোর ছানা হলে তুই কি করে আমার হাত থেকে বাঁচাবি বলতো? এই কথা বলে ডাইনি মুন্নি সবসময় টুনির ডিম খাওয়ার জন্য তককে তককে থাকে, কিন্তু টুনি তার ডিম থেকে সরে না। এভাবে টুনি তার ডিমে তা দিয়ে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। আহা, শোনা আমার, তোকে ডিম থেকে বের করার জন্য যে আমাকে কত কষ্ট করতে হয়েছে। তুই এবার ডিম থেকে বের হয়েছিস, আমার আর কোনো কষ্ট নেই। যাই, এবার আমার মেয়ের জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি। এই কথা বলে টুনি যেই না রান্নাঘরে দুধ গরম করার জন্য যায়, ঠিক তখনই মুন্নি তার ডাইনি রূপ নিয়ে ঘরে প্রবেশ করে। এই তো সুযোগ, আজ টুনির মেয়েকে আমি গিলে খাবো। কতদিন অপেক্ষা করেছি গিলে খাওয়ার জন্য, আজ এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। ছোট ছানা খেতে যে কি মজা রে বাবা। এই কথা বলে মুন্নি ডাইনি যেমনি টুনির সদ্য জন্ম নেওয়া মেয়ের দিকে এগিয়ে যায়, তখনই টুনি দুধের গ্লাস নিয়ে ঘরে ঢোকে। একে একে মুন্নি, তোর একে রূপ, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। মুন্নি, সরে যা, সরে যা আমার মেয়ের সামনে থেকে, সরে যা বলছি। তুই একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো সাধারণ পাখি নই, আমি হলাম একটা ডাইনি। আজ তোর মেয়েকে আমি গিলে গিলে খাবো। এখন আমার রূপ যখন তুই জেনে ফেলেছিস, তখন তোকেও আজ খেয়ে ফেলবো আমি। তার মানে তুই এতদিন আমার ডিমগুলো চুরি করে খেতে। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কেউ কি নেই আশেপাশে আমাকে আর আমার মেয়েকে বাঁচানোর মতো? টুনি যখন এইভাবে চিৎকার করছিল, তখন ডাইনি মুন্নি টুনির দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় টুনির বাড়ির পাশ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিল। এ কি, ওই ঘর থেকে তো দেখছি কান্নার আওয়াজ আসছে। কি করুণ ভাবে কাঁদছে রে বাবা, নিশ্চয় কারো কোনো বিপদ হয়েছে। যাই যাই, কি একটু দেখি তো। এই কথা বলে সাধু বাবা টুনির ঘরে ঢোকে আর টুনির উপর মুন্নির আক্রমণ করা দেখি সাধু বাবা সাথে সাথে তার থলি থেকে এক জাদুই দড়ি বের করে আর মুন্নির দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেই জাদুই দড়ি মুন্নিকে বেঁধে ফেলে। কে রে তুই? তুই আমার শিকারের সময় আমাকে বাধা দিলি কেন? তোর সাহস তো কম নয়। তুই কিসের জন্য এই মামের ওপর আক্রমণ করেছিস? হ্যাঁ, ওরা তোর কি ক্ষতি করেছে বল? ক্ষতি? হ্যাঁ, ক্ষতি করেছে ওই টুনি। টুনি আমার অনেক বড় ক্ষতি করেছে। আমি যখন গর্ভবতী ছিলাম, তখন ওই তার পুকুর পাড়ে এক আম গাছে বাসা বেঁধেছিলাম। আর ওই টুনি কিনা সেই আম গাছ কেটে ফেলে, আর আমি আমার গর্ভবতী অবস্থায় পাশে থেকে পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছি, আর আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আর সেই বদলা নেওয়ার জন্যই আমি টুনি সব ডিম খেয়ে ফেলেছি এতদিন।
তো ডাইনি, আমি তো ইচ্ছে করে তোমার বাসা ভাঙিনি। আমি তো জানি না ওই গাছে তুমি ছিলে। তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমার ক্ষতি করেছি। টুনির এমন কথা শুনে মুন্নি ডাইনি বলে, না, আমি তোকে কোনো ক্ষমা করব না। আমি তোর ছানাকে খাবোই খাবো। বুঝতে পেরেছি ডাইনি, তোর সাথে যা হয়েছে তা বড়ই অন্যায় কাজ হয়েছে। কিন্তু তুই যে বুঝতে পারছিস না যে টুনি ইচ্ছে করে এসব করেনি রে। তোর মনে প্রতিহিংসায় ভরে গেছে। আবার জাদুই দড়ি এই ডাইনিকে বর্ষ করে দে এক্ষুনি। সাধু বাবা এ কথা বলার সাথে সাথেই দড়িতে আগুন ধরে যায় আর মুন্নি ডাইনি আগুনে পুড়ে মারা যায়। এদিকে টুনি ও তার মেয়ে ডাইনি মুন্নির হাত থেকে বেঁচে যায়। আর এরপর থেকে ওরা সবাই ভয় দূরে ঠেলে দিয়ে তিনজনে মিলেমিশে সুখে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, ও মা, আমার না খুব শখ। আমি একজোড়া জুতো পরে স্কুলে যাব। তুমি কিনে দিবে আমার একজোড়া জুতো? মারি, আমার যে নুন আনতে পান্তা ফুরোয়। এমন অবস্থা থেকে আমি তোকে কি করে জুতো কিনে দিব বল রে মা। ওসব শখ বড় লোকেদের থাকে, আমাদের মতো গরিবদের নয় রে সোনা। আমি এত কিছু বুঝি না মা। তুমি আমাকে জুতো কিনে দিবে এটাই আমি জানি। অমন জেদ করিস না মা, এখানে একটু বস, আমি তোকে দুমুঠো ডাল ভাত খাইয়ে দেই, এরপর তুই স্কুলে যা রে মা। আমি খাবো না, আর আমি স্কুলেও যাব না। আমার যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকে চলে যাব। এই বলে টুকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকে আর সেখানে বসে কাঁদতে থাকে। এদিকে এক জলপরি জলের তলা থেকে জলের উপরে এসে হাওয়া খাচ্ছিল। এভাবে জলের উপরে এসে হাওয়া আর রোদ খেতে আমার তো বেশ ভালোই লাগছে। আমিও যদি জলের উপরে এমন প্রাণী হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এসব বলতে থাকে আর জলপরি প্রশান্তির নিঃশ্বাস ছাড়তে থাকে। এমন সময় জলপরির চোখ পড়ে টুকির দিকে আর অমনি জলপরি টুকির কাছে যায়। এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? কি হয়েছে তোমার? দেখো না, আমি আমার মায়ের কাছে একজোড়া জুতো কিনে চেয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে জুতো কিনে দিতে একদম রাজিই হচ্ছে না। মায়ের কাছে নাকি টাকা নেই। প্রতিদিন শুধু আমাকে ডাল ভাত খাওয়ায়, একদিনও আমাকে গোস্ত খাওয়ায় না, জানো? তাহলে তো তোমার মা তোমার সাথে খুব খারাপ করে। তোমার বাবা কিছু বলে না তোমার মাকে? আমার তো বাবাই নেই, কি করে কিছু বলবে? আমি যখন ডিমের ভিতর তখন আমার বাবা মারা গেছে। এরপর থেকে আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাচ্ছে। তুমি কি জানো তোমার জন্য দুমুঠো ডাল ভাত জোগাড় করতে তোমার মার কত কষ্ট হয়? অনেক কষ্ট হয়। তাই তুমি আর কখনোই তোমার মায়ের সাথে অযথা জেদ করবে না, কেমন? তবে আমি তোমাকে জুতো দিব। সত্যি তুমি আমাকে জুতো দিবে? আমি আর ভুল করেও কখনো মায়ের সাথে জেদ করব না, ঠিক আছে? এরপর জলপরি তার জাদু দিয়ে একজোড়া সুন্দর লাল টুকটুকে জুতো প্রকট করে আর বলতে থাকে, এই নাও তোমার জুতো। এগুলো কোনো সাধারণ জুতো নয়, এগুলো হলো জাদুই জুতো। তুমি এর কাছে যা চাইবে এ তোমাকে তাই দিবে। এসব বলে জলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুকি খুশি হয়ে জুতোগুলো পায়ে দিয়ে সোজা স্কুলে চলে যায়। ম্যাম, ম্যাম, এই দেখুন আমি আর জুতো পরে স্কুলে এসেছি। জুতা পরা স্কুল ছাত্রী? ম্যাডামের সাথে সাথে সব স্কুলের বাচ্চারাই খুব হাসতে থাকে। ম্যাম, ফকিনীর বাচ্চা আবার জুতা পরে স্কুলে এসেছে, দিন না ম্যাম, ওকে চ্যাংদোলা করে বাইরে ফেলে। তোমরা ঠিকই বলেছো, একেই তো ভিখারি বাচ্চা, তার উপর শখ আহ্লাদের শেষ নেই। দয়া করে স্কুলে পড়তে দিয়েছি, এটাই তো তোর ভাগ্য রে। ম্যাম, আমি গরিব বলে কি আমার কোনো শখ আহ্লাদ থাকতে নেই নাকি? হ্যাঁ, কি এত বড় সাহস তোর? তুই আমার মুখে মুখে কথা বলিস? আজ তোর একদিন কি আমার একদিন।
এসব বলে ম্যাডাম লাঠি নিয়ে টুকিকে মারতে শুরু করে। ম্যাম দেখুন দেখুন, এই ছোট লোকের বাচ্চা কত দামি জুতা পরেছে। এত দামি জুতা কেনার মতো তো এদের সামর্থ্য নেই। তার মানে নিশ্চয়ই এই জুতাগুলো চুরি করে এনেছে ম্যাম। না না, আমি কিচ্ছু চুরি করিনি। তোমরা আমার জুতোগুলো আমাকে দিয়ে দাও। ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম। আপনি দয়া করে আমার জুতোগুলো দিয়ে দিন ম্যাডাম। দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম। টুকির এমন কান্না দেখে ম্যাডামের মনে একটু মায়া হয়। এরপর ম্যাডাম টুকির জুতো জোড়া টুকিকে ফেরত দিয়ে দেয়। আর টুকি সেই জুতোগুলো নিয়ে এক ছুটে তার মায়ের কাছে চলে যায়। কি রে মা, তুই এত হাঁপাচ্ছিস কেন? আর এই জুতোগুলো তুই কোথায় পেয়েছিস? কি রে টুকি, তুই আবার কোথা থেকে এই জুতোগুলো চুরি করে আনিসনি তো? না মা, আমি চুরি করে আনিনি। এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। এদিকে টুকি কিছু বলে ওঠার আগেই জঙ্গলের সব পাখিরা টুনির বাড়িতে এসে হাজির হয়। কি রে টুনি, তোর মেয়ে জুতা পরা স্কুল ছাত্রী হতে চাচ্ছে নাকি রে? আমাদের সাথে কি টেক্কা দিতে চাচ্ছিস তোরা মামে? আচ্ছা, তোমরা সবাই আমাদের সাথে এমন করছো কেন বলো তো? আমরা কি তোমাদের কোনো পাকা ধানে মই দিয়েছি? শুধুমাত্র আমরা গরিব, আর গরিব বলে আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই বলো তো? চোরের মায়ের বড় গলা। মেয়েটা কোথা থেকে যে জুতো চুরি করেছে কে জানে। এই চল সবাই, এইসব আজে বাজে পাখির বাড়িতে থেকে আমি একদম আমার শরীর নোংরা করতে চাচ্ছি না। এসব বলে সব পাখিরাই টুনির বাড়ি থেকে চলে যায়। এদিকে টুনি টুকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে জঙ্গলে হঠাৎ করেই তীব্র খরার দেখা দেয়। এদিকে মাঠঘাট সব শুকিয়ে কাঠ হয়ে যায়। একে অভিশাপ নেমে এলো আমাদের উপর। ঘরে যে একটা দানা পানিও নেই। এদিকে তো সব মাঠ ঘাট একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফসলগুলো তো নষ্ট হয়ে গেছে। এভাবে আমরা কি করে বেঁচে থাকবো? সুখী সব বলতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এদিকে সুখীর মতো জঙ্গলের অন্য অন্য সব পাখিরাও কাঁদতে থাকে। এসব দেখে টুকির জলপরীর কথা মনে পড়ে যায়। মা জানো, জলপরি না আমাকে বলেছিল যে আমি জুতোর কাছে যা চাইবো জুতো আমাকে তাই দিবে। মা, তাহলে চলো না আমরা জুতোর কাছে জল চাই, যাতে করে আমাদের এই জঙ্গলে সব খরা শেষ হয়ে যায় আর পুকুর ঘাট আবার ভরে যায়। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এরপর তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। জাদুই জুতো, জাদুই জুতো, দাও তো বৃষ্টি, ঘুচাও তো খরা, আর আমাদের দুঃখ দুর্দশা দূর করো। এরপর জুতো থেকে তীব্র আলো বের হয়ে আসে। আর সেই আলোয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে। এসব দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর সবাই তারা নিজেদের ভুল বুঝতে পারে। টুকি, আমরা আসলে তোমার কদর বুঝতে পারিনি, তাই তোমার সাথে আমরা অনেক খারাপ আচরণ করেছি। তুমি আমাদের মাফ করে দাও টুকি। আর তুমি আজ থেকে জুতা পরা স্কুল ছাত্রী হয়ে আবার আমাদের স্কুলে ফিরে এসো। এতে আমরা অনেক খুশি হব। সত্যি ম্যাম, আমি জুতো পরে স্কুলে যেতে পারবো? হ্যাঁ পারবে। ম্যাডামের কথা শুনে টুকি আনন্দে লাফাতে থাকে। আর এরপর থেকে টুকি জুতো পরা স্কুল ছাত্রী হয়েই থেকে যায়। আর এভাবেই টুকি আর টুনি অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।